বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এই ভিডিওতে আলোচনা করব যে প্রবাদ প্রবচন বাক্য সম্পর্কে, তার ইংরেজি সম্পর্কে। আমরা অনেক সময় প্রবাদ প্রবচন ব্যবহার করে থাকি, কথার কথা যেগুলো বলি, তো তার ইংরেজিগুলো অনেকে হয়তো জানি বা অনেকে জানি না। আজকে আমরা এই ভিডিওতে প্রবাদ প্রবচনের পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 1 আমরা আগের দিন কমপ্লিট করেছিলাম। পার্ট 2তে আমরা আরও কিছু ইংরেজির দেখে নেব, তার বাংলাগুলো। তো বন্ধুরা দেখো, আমরা আজকে যে বাংলাগুলো আছে তার ইংরেজিগুলো দেখে নেব। প্রথম ক দিয়ে যেগুলো আছে, কাকের মাংস কাকে খায় না, এর ইংরেজি কী হবে? ওয়ান রাবেন উইল নট প্লাক অ্যানাদার্স আইজ। ঠিক আছে, তাহলে কাকের মাংস কাক খায় না ইংরেজি কী হবে? ওয়ান রাবেন উইল নট প্লাক অ্যানাদার্স আইজ। নেক্সট দেখো কী আছে, যে কাজের সময় কাজী, কাজ ফুরালে পাজি। এই কথাটা বলি আমরা অনেক সময়, এর ইংরেজি কী হবে? হোয়েন দ্য ডেঞ্জার ইজ গান গড ইজ ফরগেটেন। অথবা আমরা এটা বলতে পারি, উই লিভ গড অ্যালোন হোয়েন উই আর সেভ ফ্রম ডেঞ্জার। নেক্সট আমরা এটাও বলতে পারি, দেখো, টু গেট রাইড অফ ওয়ান হু হ্যাজ সার্ভ দি পারপোজ। অথবা এটাও বলতে পারি, এ পেট ল্যাম্প মেক এ ক্রস রাম। তাহলে আমরা কাজের সময় কাজী, কাজ ফুরালে পাজি, এর কিন্তু এই একটা, দুটো, তিনটে, চারটে ইংরেজি এখানে বলতে পারি। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের প্রভাব, বাংলাতে হচ্ছে প্রবাদ প্রবচন। নেক্সট দেখো, এটাও আমরা অনেক সময় বলে থাকি যে কুকুরকে লাই দিলে মাথায় ওঠে। ইংরেজি অনেকে হয়তো জানি বা জানি না। ইংরেজি কী হবে? গিভ হিম অ্যান ইঞ্চ অ্যান্ড হি উইল টেক অ্যান এল। অথবা এটাও বলতে পারি, গিভ নো চান্স টু অ্যান ইন্ট্রুডার। ঠিক আছে, গিভ নো চান্স টু অ্যান ইন্ট্রুডার, এটাও আমরা বলতে পারি। নেক্সট দেখো আমাদের কি আছে, কাটা ঘায়ে নুনের ছিটে, ইংরেজি কী হবে? টু স্লে দ্য স্লেন। অথবা আমরা এটা বলতে পারি, টু ট্রিট অন এ ক্র্যাস্ট অন। অথবা এটা বলতে পারি, টু পোর ওয়াটার অন এ ড্রোন্ট মাউস। অথবা এটা বলতে পারি, টু ব্রেক এ ব্রাস্ট ডিয়ার। অথবা এটা বলতে পারি, টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি। তাহলে কাটা ঘায়ে নুনের ছুটে, এর কিন্তু 1, 2, 3, 4, 5টা ইংরেজি আমরা বলতে পারি এগুলো। নেক্সট দেখো, এটা আমরা অনেক সময় ব্যবহার করে থাকি যে কারো পৌষ মাস কারো সর্বনাশ। এই ইংরেজি কী হবে? ওয়ান্স হারভেস্ট মান্থ ইজ অ্যানাদার্স কমপ্লিট ডেভাস্টেশন। ঠিক আছে, অথবা আমরা এটা বলতে পারি, ওয়ান ম্যানস মিট ইজ অ্যানাদার ম্যানস পয়জন। অথবা আমরা এটা বলতে পারি, হোয়াট ইজ স্পোর্ট টু দ্য ক্যাট ইজ ডেথ টু দ্য র্যাট। হোয়াট ইজ স্পোর্ট টু দ্য ক্যাট ইজ ডেথ টু দ্য র্যাট। যেটা ইঁদুরের কাছে খেলা, সেটা বেড়ালের কাছে যেটা খেলা, ইঁদুরের কাছে সেটা প্রাণনাশ। বা কারো পৌষ মাস কারো সর্বনাশ, এটা কিন্তু একই হবে। হ্যাঁ, অথবা আমরা এটা বলতে পারি, দেখো, নেরো ফিল্ডার উইল রোম বার্নস। ঠিক আছে, চলো নেক্সট আমরা কি আছে দেখে নেবো প্রভাব আমাদের। নেক্সট দেখো আমাদের আছে যে কুকুরের পেটে ঘি সয় না। তাহলে হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার, এটা আমরা বলতে পারি যে কুকুরের পেটে ঘি সয় না। এর বাংলাগুলো আমরা অনেকেই জানি, কিন্তু এর ইংরেজিগুলো হয়তো অনেকে জানি বা জানি না। আমরা এই ভিডিও থেকে ইংরেজিগুলো শিখে নেবো। তাহলে হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার হবে কুকুরের পেটে ঘি সয় না। নেক্সট দেখো, এটা তো আমরা অনেক সময় ব্যবহার করেই থাকি যে কয়লা ধুলে ময়লা যায় না, ইংরেজি কী হবে? ব্ল্যাক উইল টেক নো আদার হিউ। ব্ল্যাক উইল টেক নো আদার হিউ। অথবা এটা বলতে পারি যে অ্যান ইথিওপিয়ান উইল নেভার চেঞ্জ হিজ স্কিন। অথবা এটা বলতে পারি, ওয়ান ক্যান নট চেঞ্জ হিজ নেচার। অথবা আমরা এটাও বলতে পারি, দি লিওপার্ড ক্যান নট চেঞ্জ ইটস স্পটস। দি লিওপার্ড ক্যান নট চেঞ্জ ইটস স্পটস। তারপরে নেক্সট দেখো আমাদের আছে যে কই মাছের প্রাণ বড়ই শক্ত। তাহলে এ ক্যাট হ্যাজ 9 লিভস। অথবা আমরা এটা বলতে পারি, এ ক্যাট ইজ মোর টিনেসিয়াস অফ লাইফ দ্যান এনি অ্যানিম্যাল। ঠিক আছে বন্ধুরা, চলো নেক্সট আমরা দেখো কী আছে আমাদের দেখে নেবো আমরা। নেক্সট দেখো আছে ক্ষমা পরম ধর্ম, এর কি ইংরেজি কী হবে? ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু। ঠিক আছে, তাহলে ক্ষমা পরম ধর্ম ইংরেজি হবে ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু। নেক্সট দেখো, ক্ষুধা থাকলে নুন দিয়ে খাওয়া হয়, আমরা এটা ব্যবহার করে থাকি অনেক সময়, ইংরেজি কী হবে? হাংরি ইজ দ্য বেস্ট সস। অথবা এটা বলতে পারি, হাংরি গিভস টেস্ট টু ফুড। অথবা আমরা এটা বলতে পারি, হাংরি ইজ এ গ্রেট অ্যাপিটাইজার। নেক্সট দেখো আছে আমাদের খাল কেটে কুমির আনা, এটা আমরা ব্যবহার করে থাকি, ইংরেজি কী হবে? টু ব্রিং অ্যান ক্যালামিটি বাই ওয়ানস ওন
ইমপ্রুডেন্স। নেক্সট দেখো খেতে দিলে শুতে চায়, এটা আমরা ব্যবহার করে থাকি ইংরেজি কী হবে? গিভ হিম অ্যান ইঞ্চ অ্যান্ড হি উইল টেক অ্যান এল। অথবা এটাও বলতে পারো গিভ নো চান্স টু অ্যান ইন্ট্রুডার। ঠিক আছে, চলো নেক্সট আমাদের কী আছে দেখে নেবো আমরা একটু। নেক্সট দেখো বন্ধুরা কী আছে, যে গরিবের কথা বাসি হলে ফলে, ইংরেজি কী হবে? নোবডি লিসেন টু দ্য অ্যাডভাইস অফ অ্যান অর্ডিনারি ম্যান হাউএভার গুড ইট মে প্রুভ ইন দ্য লং রান। গরিবের কথা বাসি হলে ফলে ইংরেজি হবে তাহলে কি? নোবডি লিসেন টু দ্য অ্যাডভাইস অফ অ্যান অর্ডিনারি ম্যান হাউএভার গুড ইট মে প্রুভ ইন দ্য লং রান। নেক্সট দেখো এটা তো আমরা অনেকেই ব্যবহার করে থাকি, এটা একদম খুব প্রচলিত প্রবাদ প্রবচন, গরু মেরে জুতো দান। ঠিক আছে, ইংরেজি কী হবে? টু রব বেটার টু রব বল, অথবা এটাও বলতে পারি যে রব বেটার টু রব বল। ঠিক আছে, নেক্সট দেখো এটা আছে আমাদের যে গাছে কাঁঠাল গোফে তেল, ইংরেজি কী হবে? টু কাউন্ট ওয়ান্স চিকেন্স বিফোর দে আর হ্যাচড, অথবা আমরা এটা বলতে পারি টু সাউন্ড দি ট্রাম্পেট বিফোর ভিক্টরি। ঠিক আছে, চলো নেক্সট আমাদের প্রবাদ প্রবচন কী আছে আমরা দেখে নেব। দেখো নেক্সট আছে আমাদের গায়ে মানে না আপনি মোড়ল, এটার ইংরেজি কী হবে? এ সেলফ কনস্টিটিউট ল্যাডার, অথবা এটা বলতে পারি ফুল টু আদার হিমসেলফ এ সেজ, অথবা এটা বলতে পারো এ ফুল টু আদার্স টু হিমসেলফ এ সেজ। গেঁয়ো যোগী ভিক পায় না, এটার ইংরেজি কী হবে? এ প্রোপেট ইজ নট অনার্ড ইন হিজ ওন কান্ট্রি, এ প্রোপেট ইজ নট অনার্ড ইন হিজ ওন কান্ট্রি। নেক্সট দেখো এটা আমরা অন্য ইংরেজি বলতে পারি যে ফ্যামিলিরিটি ব্রিডস কন্টেম্পট। ঠিক আছে, চলো নেক্সট দেখে নেবো আমরা কী আছে। দেখো নেক্সট আমাদের এটা ঘর দিয়ে আছে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরা, এটা আমরা প্রবাদ প্রবচন ব্যবহার করে থাকি, ইংরেজি কী হবে? এ বার্ন চাইল্ড অলওয়েজ ফিয়ার্স, অথবা ড্রেডস লিখতে পারো, ফিয়ার্স অথবা ড্রেডস দ্য ফায়ার, অথবা এটা বলতে পারো ওয়ান্স বিটেন টুয়াইস সাই, অথবা এটা বলতে পারো যে এক্সপিরিয়েন্স টিচেস আস কশন। ঘরের শত্রু বিভীষণ, এটা আমরা ব্যবহার করে থাকি, ইংরেজি কী হবে? এ সার্পেন্ট আন্ডার দি ফ্লাওয়ার, অথবা এটা বলতে পারো কিলার ইন দ্য হাউস, অথবা এটা বলতে পারো ফিফথ কালামিনিস্ট। নেক্সট দেখো আমাদের কি আছে প্রবাদ প্রবচন, চ দিয়ে দেখো, চকচকে করলেই সোনা হয় না, তাহলে অল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড, অথবা এটা বলতে পারি ট্রাস্ট নট অ্যাপিয়ারেন্স, চাচা আপন প্রাণ বাঁচা, ইংরেজি কী হবে? এভরি ম্যান ইজ ফর হিমসেলফ, অথবা এটা বলতে পারো যে এভরি ওয়ান ফর হিমসেলফ, অথবা এটা বলতে পারো এভরি ওয়ান লুকস আফটার হিজ ওন ইন্টারেস্ট। নেক্সট দেখো কী আছে, চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধরা, কী হবে? স্টিলিং ইজ বেনিফিশিয়াল আনটিল বিইং কট, তাহলে স্টিলিং ইজ বেনিফিশিয়াল আনটিল বিইং কট। নেক্সট আমরা এটাও বলতে পারি যে নাথিং লাইক স্টিলিং ইফ ইট গোজ আন্ডার টিচড। ঠিক আছে, চলো নেক্সট দেখে নেবো আমরা, চ দিয়ে দেখো কী আছে, চেনা বামুনের পৈতা লাগে না, ইংরেজি কী হবে? তাহলে গুড ওয়াইন নিডস নো বাস, অথবা এটা বলতে পারো এ নোন ম্যান নিডস নো রেকমেন্ডেশন। দেখো নেক্সট আমাদের এটা খুব প্রচলিত প্রবাদ প্রবচন কী আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে, কী হবে? তাহলে টু লক অর শার্ট, লক অথবা শার্ট দুটোর মধ্যে একটা লিখতে পারো, বলতে পারো টু লক দ্য স্টেবল ডোর হোয়েন দ্য স্টিড ইজ স্টোলেন, অথবা এটা বলতে পারো টু বি ওয়াইজ আফটার দি ইভেন্ট, অথবা এটা বলতে পারো তোমরা আফটার ডেথ কামস দ্য ডক্টর। চোরকে বলে চুরি করতে আর গৃহস্থকে বলে সাবধান হতে, ইংরেজি কী হবে? তাহলে হি রানস উইথ দ্য হেয়ার অ্যান্ড হান্টস উইথ দ্য হান্টস হি রানস উইথ দ্য হেয়ার অ্যান্ড হান্টস উইথ দ্য হান্টস। নেক্সট দেখে নেবো আমরা, চলো নেক্সট দেখো আমাদের কি আছে, চ দিয়ে চড়ে চড়ে মাছ তুলতে হয়, এটা আমরা ব্যবহার করে থাকি, ইংরেজি কী হবে? বার্ডস অফ এ সেম ফেদার ফ্লক টুগেদার,
ছ দিয়ে কী আছে দেখো, ছুঁচ হয়ে ঢোকে, ফাল হয়ে বেরোয়। ইংরেজি কী হবে, গিভ হিম অ্যান ইঞ্চ অ্যান্ড হি উইল টেক অ্যান এল। এটা আমরা এরকম টাইপের একটা আগে পড়েছিলাম। ছুঁচো মেরে হাত গন্ধ, কী হবে, সিউ এ বেগার অ্যান্ড গেট এ বাস। সিউ এ বেগার অ্যান্ড গেট এ বাস। চলো নেক্সট আমরা দেখে নেবো আমাদের প্রবাদ প্রবচন কী আছে। ছ দিয়ে দেখো কী আছে, ছ দিয়ে হচ্ছে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। ইংরেজি কী হবে, টু বিল্ড ক্যাস্টেল ইন দ্য এয়ার। নেক্সট দেখো আছে ছেড়ে দেমা কেঁদে বাজ। ইংরেজি কী হবে, নেক্সট দেখো আছে তাহলে আমাদের ছেড়ে দেমা কেঁদে বাজ। ইংরেজি কী হবে, ডোন্ট ন্যাগ মি অ্যান্ড লিভ মি ইন পিস। বর্গীজ দিয়ে কী আছে দেখো, জলে কুমির ডাঙায় বাঘ। এটা আমরা বলে থাকি অনেক সময়। ইংরেজি কী হবে, বিটুইন দি ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি। অথবা এটা বলতে পারো, আই অ্যাম সাইলা অ্যান্ড সাইব্রেড। আই অ্যাম বিটুইন সাইলা, স্পেলিংটা সাইলা হবে, অ্যান্ড সাইব্রেডস স্পেলিংটা দেখে নাও ভালো করে তোমরা। বিটুইন টু ফায়ার্স, জলে কুমির ডাঙায় বাঘ প্রথমটা, তৃতীয়টা সোজা, এটা একটু কঠিন আছে। তাহলে বিটুইন টু ফায়ার্স এটা বলতে পারো, অথবা এটা বলতে পারো তোমরা যদি বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি। ঠিক আছে, চলো নেক্সট দেখে নেবো আমরা কী আছে। নেক্সট দেখো কী আছে বর্গীজ দিয়ে, যে জোর যার মুলুক তার। ইংরেজি কী হবে, মাইট ইজ রাইট। তাহলে মাইট ইজ রাইট মানে জোর যার মুলুক তার। নেক্সট দেখো ঝ দিয়ে আছে আমাদের, ঝোপ বুঝে কোপ মারা। এটা ব্যবহার করে থাকি অনেক সময়। ইংরেজি কী হবে, মেক দ্য বেস্ট অফ অ্যান অপরচুনিটি। অথবা এটা বলতে পারো, স্টিক দি আয়রন হোয়াইল ইট ইজ হট। অথবা এটা বলতে পারো, মেক হে হোয়াইল দি সানশাইন। অথবা এটা বলতে পারো, অ্যাজ দ্য উইন্ড ব্লোজ ইউ মাস্ট সেট ইয়োর সেল। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রাখছি আমরা। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু প্রবাদ প্রবচন নিয়ে আলোচনা করব, এবং পার্ট 1-এ আমরা আরও কিছু প্রবাদ প্রবচন নিয়ে আলোচনা করেছিলাম। তো তোমরা যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারো, যে প্রবাদ প্রবচন অনেক সময় তোমরা হয়তো বাংলা জানো কিন্তু আর ইংরেজি হয়তো জানো না, তো এই ভিডিওতে আমি চেষ্টা করেছি তোমাদেরকে সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্যে। এছাড়া নিচে ডেসক্রিপশানে প্রত্যেকটা বাংলা দিয়ে দিয়েছি আমি, তোমরা সেখান থেকেও দেখতে পারো বাংলাগুলো। তো ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করতে পারো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। এরকম মজার যে প্রবাদ প্রবচন আছে তার ইংরেজি যারা যদি না জেনে থাকে সেও এই ভিডিও থেকে জানতে পারবে। নেক্সট ক্লাসে আরও কিছু আমরা প্রবাদ প্রবচন নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।